দেশের গণমাধ্যমে এখন সবচেয়ে বড় সমস্যা প্রেস স্বাধীনতার অপব্যবহার। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ মন্তব্য করেন। তিনি লেখেন, দেশের প্রখ্যাত কিছু পত্রিকা ও টিভি চ্যানেল প্রায় গুরুতর ভুল তথ্য প্রকাশ করে, অথচ বেশিরভাগ এসব ভুলের কোনো সংশোধনই প্রকাশ করা হয় না। অনেকে সংশোধন করতে বাধ্য হয়, তাও ন্যূনতম মাত্রায়। প্রেস সচিব লেখেন, বুধবার শেখ মুজিবুর রহমান এবং 4 জন মুক্তিযোদ্ধার স্বাধীনতা সংগ্রামের ভূমিকা নিয়ে একটি ভুল তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। বহু সংবাদ মাধ্যম ভুল সংবাদ প্রকাশ করে। ভুল তথ্য সংশোধন করার জন্য বলা হলেও অধিকাংশ মিডিয়া দীর্ঘ সময় পরও সেই ভুল রিপোর্ট সরায়নি। কিছু সংবাদ মাধ্যম আবার দুঃখ প্রকাশ পর্যন্ত করেনি। এতে ভারতীয় গণমাধ্যম সহ বহু জায়গায় অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে ইতিহাস বিকৃতির অভিযোগ ওঠে। শফিকুল আলম বলেন, একই দিন রাতে দেশের অন্যতম একটি শীর্ষস্থানীয় গণমাধ্যম মানবিক করিডোর ইস্যুতে ভয়াবহ ভুল অনুবাদ করে। বারবার বলার পরও যে এমন কোনো প্রস্তাব বা ঘোষণা ছিল না, তারা ভুলভাবে একটি শীর্ষস্থানীয় জাতিসংঘ কূটনীতিকের বক্তব্য উপস্থাপন করে। এতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ক্ষোভ তৈরি হয়। নামি দামি রাজনীতিবিদরা ভুল অনুবাদের উপর ভিত্তি করে সরকারের কাছে জবাব চাইতে শুরু করে। পরে পত্রিকাটি নীরবে প্রতিবেদন থেকে ভুল অংশ মুছে দেয়, কিন্তু সংশোধনের কথা জানায়নি। ফলে অন্যান্য সংবাদ মাধ্যম ও বিশ্লেষকরা বিভ্রান্তই থেকে যায়। এমনকি তাকে মধ্যরাতে ডাইচে ভেলে বাংলাকে ফোন করে বলতে হয়েছে তারা যেন ভুল সংশোধন করে। প্রেস সচিব বলেন, পশ্চিমা দেশগুলোতে ভুল তথ্য ছড়ানোর জন্য গণমাধ্যমকে বড় অঙ্কের জরিমানা গুনতে হয়। ব্রিটেনে নিয়মিতভাবে সংবাদপত্রগুলো মানহানির মামলায় জরিমানা গুনছে।